58 নম্বর আয়াত সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াত সূরা তওবার শেষের আয়াতের আগের আয়াত লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াতে নবীজির শুভ আগমন করছে। নবীজির বাড়ি কোনায়? নবীজির বাড়ি ওয়াল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজির বাড়ি আরশ মহল্লায়। নবীজি কইছে আমাকে যে দেখছে সে আরশের আল্লাহকে দেখছে। আমাকে যে দেখছে সে আরশের আল্লাহকে দেখছে। নবীজি কইছে মান রানি ফাকাদাল হক, যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে। নবীজি বলছে আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আমায় আল্লাহ দেখার আয়না, আমার মধ্যে আমার চেহারা মুখের মধ্যে আল্লাহকে দেখা গেছে। আর হইনিরুত মোল্লায় কিতা কয় ঈদে মিলাদুন নবী মানে না, পরিষ্কার কাফের। যত নামাজ পড়ক পরিষ্কার কাফের। আল্লাহ ফতুয়া দিয়ে রাখছে, আল্লাহ ফতুয়া দিয়ে রাখছে ইয়ালিফুনা বিল্লাহি মা কালু ওয়ালাকাত কালু কালিমাতাল কুফরে ওয়া কাফারু। আল্লাহ কয় এরা কাফের জমার সিগা। কয় কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর মিলাদ শরীফ মানব না, ঈদে মিলাদুন নবী মানব না, যত নামাজ পড়ক পরিষ্কার কাফের মুসলমান হইতেই পারে না। এদের মৃত্যুর পর জানাজার নামাজ হারাম। মুসলমানের কবরস্থানে দাফন করা নিষেধ। ওহাবি তাবলিকি জামাত শিবির শিয়া কাদিয়ানি রাফিজি খাইরিজি মল্লে সাইন ইন্নালিল্লাহ পড়িবেন না। ইন্নালিল্লাহ পড়লে কোরআন অমান্য করা হইল, কোরআন অমান্য করা হইলে আল্লাহ অমান্য করা হইল। আল্লাহ নিষেধ করে রাখছে এদের সাইও জানাজার নামাজ পড়িও না, এদেরকে মুসলমান জানি সাইও ইন্নালিল্লাহ পড়িও না, এদেরকে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করিও না। পরিষ্কার সূরা তওবার মধ্যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদু আলা তাকুম আলাল কাবরিহি। আল্লাহ কয় এদের কবরের ভাষাও দাঁড়াইও না, নিষেধ করে রাখছে। আল্লাহর নিষেধ মানো না। নবীজি আল্লাহ না, ডাইরেক্ট আল্লাহর ছায়া। কাজে জাকুম মিনাল্লাহি নূর ওয়াল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ আজিমের নূরটা মক্কা নগরে মুহাম্মদ রূপে প্রকাশ। হায় মারা জাহেরে মুহাম্মদ, বাতেনে তিনি খোদা, খোদায় মুহাম্মদ, মুহাম্মদে খোদা, আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদে আল্লাহ। মানুষ টানুষ না, মানুষ না। নবীজি কয় আমাকে যে দেখছে সে আরশের আল্লাহকে দেখছে। আমি আল্লাহ দেখার আয়না। নবীজি কেন নবীর আব্দুল্লাহর ভূত কও? কোরআন শরীফের কোন আয়াতে আছে নবী আব্দুল্লাহর বিদ্যুৎ ছাড়া সৃষ্টি? একটা আয়াত দিয়েতে পারিবা? কিয়ামত পর্যন্ত টাইম দিছি হইনিরুত মোল্লা করে একটা আয়াত পড়ো নবী আব্দুল্লাহর বিদ্যুতের সৃষ্টি কোথায়ও নাই। কাদি জাকুম মিনাল্লাহি নূর। এই নূরটা ছিল আদমের কপালে, আদমের কপাল থেকে শীষের কপালে, শীষের কপাল থেকে নূহ আলাইহিস ইসলামের কপালে, নূহ আলাইহিস ইসলামের কপাল থেকে ইব্রাহিম আলাইহিস ইসলামের কপালে। ইব্রাহিম খলিলুল্লাহর যে আগুন হালাইছিল কে? নমরুদ হালাইছিনি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইব্রাহিম আলাইহিস ইসলামের কপালে ছিল। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরের কারণে ইব্রাহিম আলাইহিস ইসলাম একটা ফসমও জ্বলে নাই। তুই কি কও ওই নিরুত মোল্লা? তুই হকিন নিরুত, তুই জারক সন্তান, এই জন্য তুই এই কথা কও। নবী তোমার মতো মানুষ। জারক সন্তান ছাড়া কেউ নবীকে আমরার মতো মানুষ কইত না। যারা নবীকে আমরার মতো মানুষ কইরে হলো জারক সন্তান। সূরা কলম 13 নম্বর আয়াত উতুন্নিম বাদা জানিকা জানি। যারা কয় নবী আমরার মতো মানুষ, এটা হলো জারক সন্তান। হুজাইফা জরিমিলা কয় বেড়া তুই আগে আমার সামনে বেড়া দেবী করস কেন? তুই তো জারক সন্তান। কয় কি আমি তোর মারে যাই জিজ্ঞাসি যাই কয় মা আমি নাকি জারক সন্তান। কয় কে কইছে? কয় নবীজি কইছে আমি জারক সন্তান। কয় হ সত্য তুই জারক সন্তান। তোর বাপ বাইতা চল নাই গরু ঘরত হুজাইফার লগে মিলামিশা করছি তুই হইছ এ তুই আল্লাহ নবীজির সামনে তোর বংশের মধ্যে যত আইব ব্যক্তি হারাম যত হইব এটি নিবে। এটি নে কাউমি খাইরিজি হরি এটি নে নবীরে মাটির মানুষ কই। নবীর সামনে এটি ছাড়া আর কেউ বেদ, জারক সন্তান ছাড়া নবীজির সামনে কেউ বেদ। কোরআন শরীফের কোথায়ও নাই নবী মানুষ।